আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোলা বুট ভুনা রান্না করব। রমজান চলে এসেছে। ইফতারিতে খুবই কমন একটি খাবার হচ্ছে ছোলা বুট ভুনা। কম বেশি সবাই তৈরি করতে পারে ছোলা। তারপরেও আজ আমি দেখিয়ে দিব কিভাবে পারফেক্ট ছোলা বুট ভুনা ঘরেই তৈরি করা যায়। তার আগে যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ছোলা বুট ভুনা তৈরি করার জন্য আমি 250 গ্রাম সিদ্ধ ছোলা নিয়েছি। ছোলাটা আমি আগের রাতেই ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিয়ে আমি অল্প কিছু পেঁয়াজ ভাজা একটি বাটিতে তুলে নিচ্ছি। বাকি পেঁয়াজ ভাজাগুলোর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি একটি চামচের সাহায্যে উপকরণগুলো নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টি দারচিনি, 3টি এলাচ, 4টি লবঙ্গ। আমি আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে ছোলা ভুনা খেতে ভালো লাগবে না। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 250 গ্রাম সিদ্ধ ছোলা বুটটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলার সাথে ছোলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। আবারও নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, যাতে ছোলা এবং মশলাগুলো একসাথে একেবারে মাখা মাখা হয়ে যায়। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সামান্য নেড়ে চেড়ে রেখে নিচ্ছি। আমি মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি যে পেঁয়াজ ভাজাগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। আদা কুচি দেওয়ার কারণ হলো ছোলা ভুনা থেকে অনেক সুন্দর স্মেল আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ ফালি, হাফ চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়া দুধ। দুধটাকে আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। আমি উপকরণগুলো সামান্য কষিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ছোলাটা মাখা মাখা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং সামান্য নেড়েচেড়ে ঢেকে দিয়ে রান্না করছি। ছোলা বুট মাখা মাখা করে রান্না করে নিতে হবে। আমার ছোলা ভুনা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছোলা বুট ভুনাটা দেখতে কতটা সুস্বাদু হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার ছোলা বুট ভুনা। আপনারা রমজান ছাড়াও ছোলা বুট ভুনা তৈরি করে খেতে পারবেন। আশা করি
আপনাদের সবার আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো বন্ধুদের সাথে এবং পরিবারের মানুষের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।